আজকে আমরা ডিসকাস করব থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটি নিয়ে। রিটেন বাই নেপোলিয়ন হিল অ্যান্ড সোল্ড ওভার 100 মিলিয়ন কপিজ। নেপোলিয়ন হিল উনি একজন গ্রেট সাকসেস কোচ এবং ওভার 25 ইয়ার্স রিসার্চ করার পর উনি এই বইটা লিখছেন। 500 জন সাকসেসফুল বিজনেসম্যানের উপর রিসার্চ করে 25 বছর ধরে লং একটা পিরিয়ড অফ টাইম রিসার্চ করার পর এই বইটা লেখা হয়েছে। এমনি এই বইটা লেখা হয় নাই এবং এই বইটার মোটিভ হচ্ছে আপনার সাকসেস আপনার ব্রেন দিয়ে ডিফাইন হয়। আপনি সাকসেসের ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ব্রেন থেকে শুরু হয়। তো আমরা যেহেতু এটা একটা সেলফ হেল্প বুক, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেলফ হেল্প বুক, আমরা এই বইটা দিয়ে শুরু করছি। এবং এই বইটা অ্যান্ড্রু কার্নেগি, হেনরি ফোর্ড, থমাস আলভা এডিসন ওনাদেরকে রিসার্চ করে লেখা হয়েছে। ওনাদের মতো গ্রেটেস্ট ইনভেন্টর বা সায়েন্টিস্টদের লাইফ হিস্ট্রি, তাদের অ্যাডভাইস, তাদের সাকসেস কেস স্টাডি এইসব কিছু অ্যানালাইজ করে এই বইটি লেখা হয়েছে। তো আমরা এই বইটি সম্পর্কে জানবো এবং এই বইটির ইনসাইট সম্পর্কে জানার চেষ্টা করব। এবং অথরের একটা অ্যাডভাইস আছে এই বইটি পড়ার জন্য যে প্রতিদিন আমরা একটি একটি করে চ্যাপ্টার পড়বো। এখানে 13টা চ্যাপ্টার আছে বা 13টা পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলো নিয়ে উনি কথা বলছে বা ডিসক্রাইব করছে যে সাকসেসের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা প্রতিদিন একটা একটা করে পার্ট পড়বো এবং এই এই বইটাকে 13টা ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লেন করব। যেহেতু আমি 13 দিন টাইম নিব এই বইটা পড়তে, 13টা পয়েন্ট। আমি এই বইটা এর আগেও 2-1বার পড়ছি, কিন্তু এখান থেকে কোনো গ্রেট বেনিফিট আমি নিতে পারি নাই, কজ আমি 1 বা 2 দিন এই বইটা পড়ে ফেলছি, অডিও বুক পড়ে ফেলছি, কিন্তু আমি অথরের কথা শুনি নাই। এইবার আমি অথরের কথা অনুযায়ী একটা চ্যাপ্টার একদিন করে পড়ব এবং সেটাকে বোঝার চেষ্টা করব। এবং এটা হচ্ছে যে আপনি যদি আপনার লাইফে যতই এডুকেশন নেন, যত বেশি হায়ার এডুকেশন নিয়ে থাকেন, ওই সব এডুকেশন এক পাশে এবং এই বইটা এক পাশে। আপনি যেই বইগুলো পড়েন ওইগুলো 100 মিলিয়ন মানুষই পড়ে নাই, কিন্তু যেই বইটার কথা আমরা বলতেছি বা যেই বইটা আমরা পড়বো, এই বইটা 100 মিলিয়ন কপি সোল্ড হয়েছে। ওভার 25 বছর রিসার্চ করার পর এই বইটা লেখা হয়েছে। এটা একদিন 2 দিন রিসার্চ করে এই বইটা লেখা হয় নাই। তো আমরা সিরিয়াসলি এই বইটা পড়ার চেষ্টা করব এবং এই বইটা থেকে যেই সাকসেসফুল মানুষদের লাইফ স্টোরি বা যেসব সাকসেসফুল মানুষদের অ্যাডভাইস দেওয়া হয়েছে, এই সবগুলো জিনিস আমাদের নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করব। শুরু করা যাক আমাদের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট স্টোরি দিয়ে, ফার্স্ট কেস স্টাডি। আমরা সবাই থমাস আলভা এডিসনকে চিনি। ওনার সাথে কাজ করার জন্য একজন লোক সবসময় ড্রিম দেখতো বা ওনার ইচ্ছা ছিল বা লাইফের এম ছিল যে থমাস আলভা এডিসনের সাথে পার্টনারশিপে কাজ করবে। আমরা এখন আজকের দিনে অনেকের ফ্যান, আমরা শাহরুখ খানের ফ্যান, সালমান খানের ফ্যান, কিন্তু আজ থেকে 100-200 বছর আগে ওনারা ছিল সোসাইটির আইডল এবং ওনাদের অনেক বেশি ফ্যান ছিল। তো ওনার একজন ফ্যান ছিল, বার্ন নামে একজন ফ্যান ছিল, উনি ছিল সেলসম্যান, কিন্তু ওনার ইচ্ছা ছিল সে থমাস এডিসনের সাথে পার্টনারশিপে কাজ করবে। কিন্তু না ওনার অনেক বেশি যোগ্যতা ছিল, না অনেক বেশি টাকা ছিল, না অনেক বেশি ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল। সে থমাস এডিসনের সাথে কাজ করার সুযোগ পায় নাই, কিন্তু সে তার নর্মাল ছোট্ট একটা কাজের জন্য থমাস এডিসন তাকে তার কাছে রাখছে। তার কাজ করার ইচ্ছা দেখে, তার সাথে কাজ করার ইচ্ছা দেখে তাকে সাথে রাখছে। কিছুদিন পর থমাস এডিসন একটা মেশিন ইনভেন্ট করে। এডিসন কি যেন এডিফোন নামে, আজকের দিনে সেটাকে এডিফোন নামে ডিকটেট করা হয়। ওই মেশিনটার নাম ছিল এডিসন ডিকটেটিং মেশিন। ওই মেশিনটার নাম ছিল এডিসন ডিকটেটিং মেশিন। ওই মেশিনটা ইনভেন্ট করার পর থমাস এডিসন নর্মাল তার সেলসম্যানদের কাছে সেটা নিয়ে গেছে যে ঠিক আছে, তো আমি এই জিনিসটা ইনভেন্ট করছি, তোমরা এই জিনিসটা সেল করো, মার্কেটে বিজনেস ওনারদের কাছে যে এই জিনিসটা সেল করো, এটা সেল হবে। তার যতগুলো সেলসম্যান ছিল আগে, তার যারা তার প্রোডাক্টগুলো বিক্রি করতো বা ইনভেন্ট করা জিনিসগুলো মানুষের কাছে নিয়ে যেত, তারা সবাই বলতেছে যে না, এটা বিক্রি হবে না, এটা বিক্রি করার জন্য অনেক বেশি এফোর্টস দিতে হবে, সেই এফোর্টসটা আমরা দিতে পারবো না। সেই সময় বার্ন তার অপরচুনিটিটা দেখতে পারে। তার লাইফ টাইম যে ইচ্ছা ছিল যে থমাস এডিসনের সাথে সে কাজ করবে, সেই কাজ করার একটা সুযোগ সে দেখতে পায় এবং সে থমাস এডিসনকে বলে যে ঠিক আছে, অন্য কেউ এটা বিক্রি করবে না, আমি আপনার এই জিনিসটা বিক্রি করব। আমি এই এডিফোন বা থমাস ডিকটেটিং মেশিন, এই মেশিনটা আমি মার্কেটে যা নিজে বিক্রি করব, এটা আমি বিক্রি করতে পারবো, আপনাকে অন্য কারো কাছে এটা নিয়ে যেতে হবে না। এবং সে বার্ন এই জিনিসটাকে খুবই সাকসেসফুলি বিক্রি করতে পারছে। সে তার লাইফের ড্রিম
এই তার সাথে সবসময় সে তার ব্রেনে রাখার কারণে সে এই জিনিসটাতে সাকসেসফুল হয়েছে। এবং সে থমাস এডিসনের সাথে এই প্রোডাক্টে পার্টনারশিপে এই প্রোডাক্টটা বিক্রি করতো। এবং এই প্রোডাক্টটা নিয়ে এরকম একটা প্রবাদ বাক্য চলে এসেছিল যে ইনভেন্টেড বাই এডিসন অ্যান্ড অ্যাসেম্বলড বাই বার্ন। সে ওই থমাস এডিসনের টাইম পিরিয়ডে, এটা 1900 সালের এদিকে, তখন ওভার 2 to 3 মিলিয়ন ডলার আর্ন করছে জাস্ট এই একটা মেশিন বিক্রি করে। এবং এখান থেকে আমরা দেখতে পারি, এই কেস স্টাডিটা থেকে দেখতে পারি যে আমরা আমাদের মনের মধ্যে যদি অনেক বেশি ডিজায়ার রাখি কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে, এবং এরকম একটা অ্যাটিটিউড রাখি যে আমরা আমাদের লাইফ টাইম স্পেন্ড করে দিব এই জিনিসটা পাওয়ার জন্য, বা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই গোলটাতে পৌঁছানোর জন্য, তাহলে আমরা অবশ্যই এই জায়গাটাতে পৌঁছাইতে পারবো। থমাস এডিসনের সাথে কাজ করার বা পার্টনারশিপে বিজনেস করার ব্যাপারটা আজকের দিনে, ধরে নেন আপনি প্রধানমন্ত্রীর সাথে বিজনেস করবেন, এত মানে আমি একটু বেশি বলে ফেলছি, ধরে নেন আপনি বসুন্ধরা বাংলাদেশের থেকে যদি আপনি দেখেন বসুন্ধরা কোম্পানির, আপনি ভালো করে চিনেন, আপনি ধরে নেন আপনি বসুন্ধরা কোম্পানির মালিকের সাথে পার্টনারশিপে বিজনেস করবেন। আজকের দিনে আমি যদি আমার মনের মধ্যে এরকম একটা ডিজায়ার রাখি যে না, আমি এই মানে আমার লাইফের গোল একটাই, আমি বসুন্ধরা কোম্পানির মালিকের সাথে পার্টনারশিপে কোনো না কোনো একটা প্রোডাক্টে বিজনেস করব, আমি আমার লাইফে সাকসেসফুল হয়ে যাব। যদি আমার লাইফে এই একটাই গোল থাকে এবং এই একটাই মিশন থাকে, এই আমরা এই স্টোরিটা থেকে এই জিনিসটা শিখতে পারছি। এবং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে এটা মানে ফার্স্ট স্টোরি বা ফার্স্ট কেস স্টাডি। আমরা সেকেন্ড কেস স্টাডিতে যাই। 3 feet from gold. Most common causes of failure is quitting over temporary defeat. সবচেয়ে কমন ফেলিয়ারের কারণ হচ্ছে সাময়িক ব্যর্থতার কারণে আপনি কোনো কিছু কোয়েট করে দিবেন। এটা নিয়ে একটা স্টোরি আছে, এবং এই স্টোরিটা হচ্ছে একজন মানুষ যার নাম হচ্ছে আর.ইউ. ডার্বি। তার আঙ্কেল ছিল একজন, সে তার স্বপ্ন ছিল সে গোল্ড মাইন, সবসময় গোল্ড মাইন ডিসকভার করবে বা গোল্ড মাইন খুঁজবে। 1900 শতকের দিকে বা 1800 শতকের দিকে, আমি এক্সাক্ট টাইমটা ভুলে গেছি, ওই টাইমের মানে বইয়ে এই টাইমগুলো দেওয়া আছে, ওই টাইমের দিকে এই ব্যক্তিটা গোল্ড মাইন খোঁজার জন্য তার লাইফ ইনভেস্ট করে, এবং সে সবসময় মনে প্রাণে চিন্তা করতে থাকে যে সে গোল্ড মাইন খুঁজবে। এবং এই আর.ইউ. ডার্বি, ওনার আঙ্কেল যার কথা আমি বলতেছি, উনি গোল্ড খুঁজে পেয়ে যায় নর্থ ক্যারোলিনার এদিকে আশেপাশে কোনো একটা জায়গায় সে গোল্ড মাইন পাওয়া যায়। এবং সে তারপর তার বাসায় এসে তার যত ফ্রেন্ড, যত রিলেটিভ, যত মানুষ আছে তাদের সবার কাছ থেকে টাকা ধার নেয় মেশিনারিজ কেনার জন্য, মাইনিং মেশিনারিজ কেনার জন্য। এই মাইনিং মেশিনারিজ কেনার পর সে যখন ওই জায়গায় যায়, যে মাইন করতে থাকে, মাইন করার সময় সে কোনো গোল্ড খুঁজে পায় নাই। তার কাছে তখন মনে হচ্ছে যে সে ফেল হয়ে গেছে, বা সে ফিল করতেছিল যে সে ফেল হয়ে গেছে। সে তখন তার এই মেশিনারিজগুলো বিক্রি করে দেয় একটা জাঙ্ক ম্যানের কাছে বা একটা ভাঙারিওয়ালার কাছে। কিন্তু ওই ভাঙারিওয়ালাটা নর্মাল ভাঙারিওয়ালা ছিল না, সে একটু ইন্টেলিজেন্ট ছিল, এবং সে জানতো যে সে একটা কোড জানতো। কোডটা হচ্ছে, আমি বলতেছি আমি আপনাদেরকে, হি নিউ এনাফ টু সিক এক্সপার্ট কাউন্সিলিং বিফোর কোয়াইট। সে এই জিনিসটা বুঝতে পারছিল যে এখানে যেহেতু গোল্ড ডিগিং করা হচ্ছে এবং কোনো একজন এক্সপার্টের অ্যাডভাইস না নিয়ে এটা কোয়েট করে দেওয়া হয়েছে, তো সে একজন মাইন এক্সপার্টকে নিয়ে আসা এখানে এক্সামিন করাইছে যে এখানে কি গোল্ড আদৌ আছে বা এখানে কি গোল্ড থাকার সম্ভাবনা আছে। এবং তারা এক্সামিন করে দেখতে পাইছে যে মাত্র 3 ফিট, তারা যেখান পর্যন্ত খোদাই করছে তার 3 ফিট নিচে গোল্ড ছিল। আনলিমিটেড অ্যামাউন্ট অফ গোল্ড, একটা মাইনের মধ্যে কি পরিমাণ গোল্ড থাকে সেটা আপনারা জানেন। এবং ওই ব্যক্তিটার ড্রিম মাত্র 3 ফিট নিচে ছিল। সে তার সাকসেসের 3 ফিট দূরত্বে, মানে হাত দিয়ে দেখালে যে এতটুকু দূরত্ব, মানে 3 হাত দূরত্বে সে গোল্ড মাইন রেখে সে চলে আসছে। এবং এই আর.ইউ. ডার্বি, এই ব্যক্তির আঙ্কেল, সে তার যেই টাকাগুলো খরচ করে গোল্ড মাইনের জিনিসগুলো কিনছিল বা মেশিনারিজগুলো কিনছিল, সে তার লাইফের ইনকাম দিয়ে সে মেশিনারিজের যে লোন করে টাকা, মানে লোন করে যে মেশিনারিজগুলো কিনছিল সেগুলোর ঋণ পরিশোধ করে। কিন্তু যেই ব্যক্তিটার কাছে এই মেশিনারিজগুলো বিক্রি করে, ওই ব্যক্তিটা তার লাইফ টাইমে মিলেনিয়ার হয়ে যায়, লাইফে এত টাকা ইনকাম করে যে বলার বাইরে। জাস্ট সে
এক্সপার্ট অ্যাডভাইস সিক করছে বা এক্সপার্টিজ ওয়ালা লোকের অ্যাডভাইস নিছে সে কুইট করার আগে। এই একটা কাজ বা একটা সিম্পল অ্যাকশন তাকে অনেক উপরে নিয়ে গেছে বা তার লাইফের ডাইরেকশন চেঞ্জ করে ফেলছে। এবং এগুলো হচ্ছে রিয়েল স্টোরি, আপনারা এই স্টোরিগুলো খুঁজতে পাবেন, আপনারা খুঁজে দেখতে পারেন যে এই স্টোরিগুলো ঠিক নাকি ভুল, বা এগুলো আমি ঠিক বলতেছি নাকি ভুল বলতেছি। এগুলো ভুল বলার কোনো প্রশ্নই ওঠে না, এগুলো হচ্ছে মানে রিয়েল লাইফ কেস স্টাডি। আমরা পরবর্তী স্টোরিতে যাই। ফার্স্ট চ্যাপ্টারের পরবর্তী টপিক হচ্ছে 50 সেন্ট লেসন ইন পারসিস্টেন্স। পারসিস্টেন্স মিন্স অধ্যাবসায় বা কোনো একটা কাজ নিয়ে আপনার ডেডিকেশন, এটাকে বোঝা হয় পারসিস্টেন্স। তো 50 সেন্স পারসিস্টেন্স এর আঙ্কেলস অফ আর ইউ ডার্বি একজন ব্যক্তি, ওনার আঙ্কেলের সেম, উনি তার অনেকদিন পরে আরও একটা ফার্ম দিছে, সে অনেক ধনী ব্যক্তি ছিল, যেহেতু সে গোল্ড মাইন খোঁজার মতো সে ব্যক্তি বা ওইরকম মেন্টালিটির ব্যক্তি, সে লাইফে আরও অনেক করে ফেলছে হয়তো। তো সে তার কাছে ফার্ম ছিল এবং ওই ফার্মে অনেক কালো ব্যক্তি কাজ করত। 1900 শতকের দিকে বা 1800 শতকের দিকে কালো ব্যক্তিদের অনেক বেশি নিচু করে রাখা হইতো সাদা ব্যক্তিদের কাছে। তো ওনারা আমেরিকান ছিল, ওনারা সাদা ব্যক্তি ছিল, ওনাদের বাসায় আফ্রিকান কালো ব্যক্তিরা কাজ করত। তো একদিন ওই আঙ্কেল তার বাড়ির উঠোনে ঘাস কাটতেছিল। তো এই ঘাস কাটতে কাটতে তার একটা মেইড, যে কাজের লোক যার তার ফার্মে কাজ করে, ওই কাজের লোকের একটা মেয়ে, পিচ্ছি মেয়ে, তার কাছে আসছে 50 সেন্ট চাওয়ার জন্য। 50 সেন্ট চাওয়ার জন্য তার মা তাকে পাঠাইছে 50 সেন্টের জন্য, যে ঠিক আছে তুমি আঙ্কেলের কাছ থেকে 50 সেন্ট নিয়ে আসো, এটা আমি ওনার কাছ থেকে পাই বা আমার দরকার, এরকম কোনো একটা কথা বলে সে আঙ্কেলের কাছে পাঠাইছে যে 50 সেন্ট নিয়ে আসো ওনার কাছ থেকে, কজ সে ওনাদের মালিক বা ওনাদের ওনার। তো এই বাচ্চাটা আঙ্কেলের কাছে আসছে, আঙ্কেল এই বাচ্চাটাকে দেখে খুবই ডিস্টার্ব হয়ে গেছে বা অনেক বিরক্ত হয়ে গেছে যে এই আমার কাছে আসছে কেন, এই কালো বাচ্চা আমার কাছে আসবে কেন। তো এই বাচ্চাটা তখন করতেছে, মানে বারবার চাচ্ছে যে আমার মা আপনার কাছে পাঠাইছে আমাকে 50 সেন্ট দেওয়ার জন্য, কিন্তু আঙ্কেল বলতেছে তুমি চলে যাও, তোমাকে আমি এই 50 সেন্ট দিব না, তোমাকে আমি এই 50 সেন্ট দিতে পারবো না, তোমার আম্মুকেও আমি দিতে পারবো না। তো সে অনেক মানে কালো ব্যক্তিদেরকে মানে হিউমিলিয়েটেড করা হইতো ওই টাইমে, তো ওই মেন্টালিটি থেকে ওনারা এইগুলো বলতেছে। কিন্তু ওই বাচ্চাটা যায় নাই, ওই বাচ্চাটাকে ধমক দেওয়ার পরও ওই বাচ্চাটা যায় নাই, এবং এই আঙ্কেল এই বাচ্চাটার দিকে যে ঘাস কাটার মেশিন, এই ঘাস কাটার মেশিনটা নিয়ে যাইতেছিল এরকম একটা অ্যাগ্রেসিভ মুডে, বাচ্চাটাকে ভয় দেখানোর জন্য যে বাচ্চাটা মারা যাবে এই ঘাস কাটার মেশিনটার সামনে থাকলে। কিন্তু বাচ্চাটা ভয় পায় নাই, বাচ্চাটা বড় বড় চোখ করে আঙ্কেলের দিকে তাকায় ছিল এবং বলতেছিল যে আমার মা বলছে আমাকে 50 সেন্ট দিতে আপনাকে। বাচ্চাটা এক স্টেপ আরো আগে বলছে যে আমাকে 50 সেন্ট দিতে বলছে। এবং এই মুভমেন্ট দেখার পর আঙ্কেল একটা জায়গায় বসে সে থিঙ্ক করলো কিছুক্ষণ এবং তার পকেট থেকে 50 সেন্ট বের করে দিয়ে দিল এই বাচ্চাটাকে। বাচ্চাটা পরে চলে গেছে, আঙ্কেলকে থ্যাংক ইউ বলে বাচ্চাটাকে চলে গেছে। এবং আর ইউ ডার্বি এই ব্যক্তিটা তখন চিন্তা করতেছিল যে এরকম কি চেঞ্জ হয়েছে যে আঙ্কেলকে, এতটা স্মার্ট এতটা ধনী একটা ব্যক্তিকে কন্ট্রোল করে ফেলছে এই একটা বাচ্চা। এটা হচ্ছে ওই বাচ্চাটার অধ্যাবসায় কোনো একটা জিনিসের প্রতি বা কোনো একটা ডেডিকেশন ওই জিনিসের প্রতি। তার মা তাকে বলছিল যে তুমি 50 সেন্ট নিয়ে আসো, এরকম বলে নাই যে না তুমি এটা না নিয়ে আমার কাছে চলে আসবা। বাচ্চাটার মাথায় এটা ছিল না যে আমাকে না নিয়ে চলে যেতে হবে, বাচ্চাটার মাথায় ছিল আমাকে এই 50 সেন্ট নিয়ে যাইতেই হবে, আমার মার এই 50 সেন্ট দরকার। বাচ্চাটা ততক্ষণ পর্যন্ত এখানে ছিল যতক্ষণ না পর্যন্ত তাকে 50 সেন্ট দেওয়া হয় নাই। কিন্তু আজকের দিনে আমরা কি করি, একবার দুইবার তিনবার ফেল হওয়ার পরে কোনো একটা জিনিসের পিছনে আমরা হাল ছেড়ে দিই, আমরা একটু হার্ড টাইম দেখতে পারলেই ওই জিনিসের থেকে দূরে চলে যাই। কিন্তু ওই বাচ্চাটা কিন্তু এই জিনিসটা জানতোই না যে সে যদি ওইখানে ভয় পেয়ে যেত তাহলে সে এই 50 সেন্ট পাইতো না, বা ওই বাচ্চাটা জানতোই না যে এখানে ফেল করার কোনো চান্স আছে। বাচ্চাটাকে যেটা বলা হয়েছে বাচ্চাটা সেটা করছে এবং এজন্যই সে 50 সেন্ট নিয়ে তার মার কাছে ফিরে যেতে পারছে। এটা একটা লেসন, 50 সেন্ট ওভার 50 সেন্ট লেসন ইন পারসিস্টেন্স। আমরা পরবর্তী টপিকে যাই। সাকসেস কাম টু দোজ হু বিকাম সাকসেস কনসিয়াস। এটা পেজ নম্বর 25-এর আশেপাশের একটা কোট এবং এই পর্যায়ে সে এই কোটটা দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য যে এখনো পর্যন্ত আমরা যেই স্টোরিগুলো শুনলাম, প্রত্যেকটা ব্যক্তি তাদের ব্রেনে সবসময় তাদের এন্ড গোল, তারা যে সাকসেস হবে ওই ব্যাপারটা তারা সবসময় তাদের কনসিয়াস মাইন্ডে সবসময় রেখে দিছে, বা তারা কখনো ফেল হবে এই ব্যাপারটা নিয়ে তারা কখনো কনসিয়াস ছিল না। তারা কখনো ব্রেনে রাখে না যে আমরা ফেল করব, আমরা ফেল করব।
এরকম মেন্টালিটি বা এরকম থিঙ্কিং তাদের ব্রেনে ছিল না। আমরা যেই দুইটা কেস স্টাডি শুনলাম, এই দুইটা কেস স্টাডির মোটিভ ছিল বা ওই দুইজন ব্যক্তির ব্রেনের মধ্যেই ছিল যে আমাদেরকে সাকসেসফুল হইতেই হবে, হইতে পারবো না এরকম কোনো কথা হবে না, বা এরকম কোনো কথা আমাদের ডিকশনারিতে নেই। সেম ওই বাচ্চাটা ফিরে যাবে এই ইন্টেনশনে আঙ্কেলের কাছে 50 সেন্ট চাইতে আসে নাই, বা থমাস এডিসনের কাছে বার্ন নামে যেই ব্যক্তিটা কাজ করতে আসছিল ওই ব্যক্তিটাও সেম কাজ না করে বা পার্টনার না হয়ে সে চলে যাবে এরকম মেন্টালিটি তার মধ্যে ছিল না, বা এরকম মেন্টালিটি সে রাখে নাই। তারা সাকসেসফুল হবেই এরকম মাইন্ডসেট আপ নিয়ে তারা কাজ করতে আসছে, বা তারা তাদের গোল এর দিকে অগ্রসর হয়েছে এবং তারা সাকসেসফুল হয়ে গেছে। আমরা এই নেপোলিয়ন হিল এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে এই কোডটা দ্বারা, সাকসেস কাম টু দোজ হু বিকাম সাকসেস কনসিয়াস। আমাদেরকে আমাদের ব্রেইনে আমরা সবসময় সাকসেস নিয়ে চিন্তা করব, আমরা ফেইলিয়ার, আমরা আমাদের ডিফিট এই জিনিসগুলো নিয়ে চিন্তা করব না কখনোই। এবং আমরা এই লাস্ট স্টোরিটা শুনলে আরও অনেক বেশি ভালো করে বুঝতে পারবো এই কোডটার মিনিং। আমরা সবাই হেনরি ফোর্ডকে চিনি যে গাড়ি তৈরি করতো। উনি 1900 শতকের দিকে V8 ইঞ্জিন প্রথম ইনভেন্ট করেন। উনি ওনার ইঞ্জিনিয়ারদেরকে বলেন যে তোমরা V8 ইঞ্জিন একটা সিলিন্ডারের ভিতরে তৈরি করো। ওনার ইঞ্জিনিয়াররা বলছিল যে এটা কখনোই পসিবল না, এটা সম্ভব হবেই না, এটা ইম্পসিবল একটা কাজ। একটা সিলিন্ডারের ভিতরে 8টা সিলিন্ডার ব্লক, একটা ইঞ্জিনের ভিতরে 8টা সিলিন্ডার ব্লক বসানো এটা ইম্পসিবল, এই কাজ করা কখনোই সম্ভব হবে না। কিন্তু হেনরি ফোর্ড বলছে যে না, আমি এটাতে বিশ্বাসী না, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হচ্ছ ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকো। সেই ইঞ্জিনিয়ারগুলো 6 মাস চেষ্টা করছে, 6 মাস চেষ্টা করে কোনো রেজাল্টে আসতে পারি নাই, এবং হেনরি ফোর্ডকে বলছে যে আমরা কোনো রেজাল্টে আসতে পারি নাই, আমরা আপনার কথা মতো 8টা সিলিন্ডার একটা ইঞ্জিন ব্লকের মধ্যে সেট করতে পারি নাই। হেনরি ফোর্ড আবার বলছে যে তোমরা আরও চেষ্টা করো। সে ডিমোটিভেটেড হয়ে যায় নাই। হেনরি ফোর্ড আবার চেষ্টা করতে বলার পরে তার ইঞ্জিনিয়াররা আরও 6 মাস চেষ্টা করছে, এবং আরও 6 মাস চেষ্টা করার পরেও তারা কোনো রেজাল্ট বের করতে পারে নাই। V8 ইঞ্জিন ইনভেন্ট করতে পারে নাই তারা 1 বছর চেষ্টা করার পরও। ওই ইঞ্জিনিয়ারগুলো বারবার ফেল হচ্ছিল, কিন্তু হেনরি ফোর্ড এই সাকসেস স্টোরিটা জানতো, বা এই সাকসেস লটা জানতো যে তার যদি কোনো একটা জিনিস দরকার হয়, সে যদি দিনের পর দিন এই জিনিসের প্রতি এফোর্টস দিতে থাকে, তাহলে অবশ্যই সে তার এই জিনিসটা পেয়ে যাবে। 1 বছর কন্টিনিউয়াসলি ফেল হওয়ার পর তারা আবার হেনরি ফোর্ডের কাছে আসছে এবং বলছে যে আমরা 1 বছর চেষ্টা করার পরও এই জিনিসটা পারি নাই। এবং হেনরি ফোর্ড আবার বলছে যে কোনো সমস্যা নাই, তোমরা চেষ্টা করতে থাকো যতদিন না পর্যন্ত তোমরা সাকসেসফুল হও। এবং এভাবে চেষ্টা করতে করতে ও একদম 1 বছর পর যে ওভার মানে কিছু একটা টাইম পরে 14 থেকে 15 মাস বা 16 মাস এই টাইমটা পর তারা সাকসেসফুল হয়েছে V8 ইঞ্জিন ক্রিয়েট করতে। পৃথিবীতে সর্বপ্রথম হেনরি ফোর্ড ফাস্টেস্ট কার V8 ইঞ্জিন ইনভেন্ট করে। তার আগে এই জিনিসটা ছিল ইম্পসিবল। এই ইম্পসিবল জিনিসটাকে সে পসিবল করছে জাস্ট থ্রু তার মানে কি বলবো, এই যে সাকসেস কনসিয়াস হয়ে সে এই জিনিসটাকে মানে রিয়েলিটিতে নিয়ে আসতে পারছে। সেম আশা করি আমি আজকের যেই ফার্স্ট চ্যাপ্টারের লেসন এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং এই ফার্স্ট চ্যাপ্টারের লার্নিংই হচ্ছে সাকসেস কাম টু দোজ হু বিকাম সাকসেস কনসিয়াস। এই 3জন ব্যক্তি সবাই সাকসেস কনসিয়াস ছিল, কেউই ফেইলিয়ার কনসিয়াস ছিল না। তারা সবাই 24/7 তাদের গোল, তাদের এন্ড গোল এইগুলো নিয়ে ভাবতো, এবং তারা তাদের এই গোলে সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি ট্রাই করে গেছে। সেমভাবে আমার আর আপনারও যদি লাইফে সাকসেসফুল হতে হয়, তাহলে কন্টিনিউয়াসলি আমাদের ড্রিমের পিছনে বা আমাদের এন্ড গোল যেই জিনিসগুলো ওই এন্ড গোলের পিছনে আমাদের অনেক বেশি টাইম দিতে হবে, তাহলেই আমরা আমাদের লাইফে সাকসেস দেখতে পারবো। আজকের আমি আবারও বলছি, যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন, জাস্ট এই চ্যাপ্টারের 20% লার্নিং আমি আপনার সাথে শেয়ার করতে পারছি, বাকি 80% লার্নিং বইয়ের মধ্যেই আছে। এবং এটা এইরকম একটা বই যে বইটা আপনার লাইফের হোল এডুকেশন এর পার্সপেক্টিভ চেঞ্জ করে দিবে, বা আপনি যেই এডুকেশন লাস্ট 15 বছর ধরে নিচ্ছেন সেটা ইউজলেস এই বইটার সামনে। আপনার এই বইটা পড়া দরকার, আমার এই ভিডিও দেখে কোনো লাভ হবে না। আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, বা আপনাকে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি যে এই বইগুলো খুবই ইম্পর্টেন্ট, এই বইয়ের লেসনগুলো
খুবই ইম্পর্টেন্ট, এবং পৃথিবীতে হাজার হাজার মানুষ এই বইগুলো পড়ে নিজেদের লাইফে সাকসেস দেখতে পারছে, এবং সাকসেসের হিডেন লসগুলো এই বইগুলোর মধ্যে দেওয়া। আমরা আমাদের এডুকেশন সিস্টেমের যে বইগুলো পড়ি ওই বইগুলোতে এরকম কিছুই দেওয়া নাই। আমাদের এই বইগুলো অনেক বেশি পড়তে হবে, এবং আমি আগামীকালকে বইয়ের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসব যে আমি কি শিখতে পারলাম সেকেন্ড চ্যাপ্টারটা থেকে। আজকের দিনে আমি এই জিনিসটা শিখতে পারছি যে ওই যে বললাম সাকসেস কাম টু দোজ হু বিকাম সাকসেস কনসিয়াস। আজকে থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে জাস্ট একটা লার্নিং আমি নিছি যে আমাকে সবসময় সাকসেস কনসিয়াস থাকতে হবে, আমি সাকসেসফুল হব এই জিনিসটা আমার মাইন্ডে রাখতে হবে সবসময়। আপনাকেও সেম মাইন্ডে রাখতে হবে, নেগেটিভ ইম্প্যাক্ট ব্রেনে ফেলা যাবে না বা নেগেটিভ থট ব্রেনে আনা যাবে না, পজিটিভ থট আনতে হবে, এবং আমাদের গোলের সাপেক্ষে আমাদেরকে পজিটিভ কনসিয়াসনেস নিয়ে আগাইতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে সেকেন্ড পার্ট নিয়ে। আল্লাহ হাফেজ।